ইন্দুরের মাটি। ইন্দুরের মাটিতে কি করবা? চুলা বানাইয়াম। ও চুলাই যে লাকড়ি দিয়ে যে রান্ধে এটি চুলা। বুবু কি করো? কইতে এই মাটি কি করতেছ বুঝি না কিছু। হ্যাঁ চুলা বানাই লাগিয়া এটা কের মাটি? এটা ভালো না। ইন্দুরের মাটি। হ্যাঁ ইন্দুরের মাটি। ইন্দুরের মাটিতে কি করবা? চুলা বানাইয়াম। ও চুলাই যে লাকড়ি দিয়ে যে রান্ধে এটি চুলা। লাকড়ি দিয়ে যে রান্না করে হ্যাঁ হ্যাঁ এই চুলা বানাইয়াম। ও আচ্ছা। তো এই চুলা এই যে ইন্দুরের মাটিটা কি দিয়া চুলা বানানোর কারণটা কি? ইন্দুরের মাটিটা গুলতে সহজ হয়, সুন্দর হয়। ও এই মাটিটা ভালো নাকি? ভালো। ইঁদুরে যেটা তুলে ইঁদুরে যেটা তুলে এটা স্পেশাল মাটি। স্পেশাল মাটি। স্পেশাল। ও তো যাই হোক দর্শক, মানে এটাই বুঝতে পারলাম যে ইন্দুরের মাটি দিয়া চুলা বানাইলে আর কি সবচেয়ে ভালো হয়, সুন্দর হয়, মজবুত হয়, এরপরে খুব ভালো একটা মাটি। এই জন্য আমার দাদু এই যে চুলা বানাইবো রান্না করার জন্য, এই চুলাটা মূলত বানাইবো ইঁদুরের মাটি দিয়া। বুঝছেন? আমাদের এলাকায় মানে এটা চলে আর কি। তো আপনাদের এলাকায় কোন মাটি ব্যবহার করা হয় চুলা বানানোর জন্য, লাকড়ির চুলা বানানোর জন্য অবশ্যই কমেন্টে লিখবেন। আর গ্রামের এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।